তিন রোগ নিয়ে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসার জন্য আসে ৭৮% রোগী। এসব রোগ হচ্ছে চর্ম, শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত সংক্রামক রোগ, ইনফ্লুয়েঞ্জা ও জ্বর। এর বাইরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগীরাও আসছেন চিকিৎসার জন্য। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার CHCP জরিপ ২০২৫ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। জিনিয়া কবির সূচনার রিপোর্টে বিস্তারিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গ্রামের সাধারণ মানুষের অসুখ বিসুখে প্রতিদিনের ভরসা কমিউনিটি ক্লিনিক। এখানে অর্ধেকের বেশি রোগী ভুগছেন ইনফ্লুয়েঞ্জা আর ত্বকের রোগে। জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য বলছে, গ্রামীণ কমিউনিটি ক্লিনিকে সবচেয়ে বেশি রোগী ত্বকের ৩৬%, দ্বিতীয় সর্বোচ্চ ২১% ইনফ্লুয়েঞ্জা, জ্বরের চিকিৎসা নেয় ২১% রোগী। দিনকে দিন রোগীর সংখ্যা বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। সেই সাথে রয়েছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব। অনেক ওষুধ এই জায়গায় পাওয়া যায় না, আর এই জায়গায় থাকলে আমাদের একটু সুবিধা হয়। মেলা গরিব মানুষ তো আমরা, টাকা পয়সার সমস্যা, এই জন্য বড় ডাক্তার দেখাতে পারি না, এই জন্য এই জায়গায় আসি। এই ধরনের রোগীর জন্য যেই পরিমাণ স্ক্যাবিয়াল ওষুধটা দরকার, আমাদের ওইটা হচ্ছে 1 কার্টন ওষুধে মাত্র 6টা বোতল থাকে। 3 জনকে ভাগ করে দেই, তাহলে পুরো পরিবারের সবার তো কমবে না। আর এটা এমন একটা রোগ যে সবার একসাথে চিকিৎসাটা করতে হবে। আমরা চেষ্টা করেছি যে গ্রামের কমিউনিটি ক্লিনিকগুলোতে কিভাবে IT ব্যবহার করে সেবার উন্নয়ন করা যায়। তো তখন থেকেই কিন্তু আমরা কমিউনিটি ক্লিনিক কিংবা এই ধরনের গ্রামের মানুষের জন্য আমরা টেলিমেডিসিনের কথা চিন্তা করেছিলাম। তো ঢাকার ডাক্তারদের ব্যবহার করে গ্রামের মানুষকে ডাক্তার সে কানেক্ট করে টেলিকনসালটেন্সি দিয়ে একটা সিস্টেম আমরা তৈরি করি, যেটাকে আমরা বলি ডিজিটাল টেলি হেলথ সিস্টেম আর কি। তার মতে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আর ইন্টারনেট সংযোগ সহায়ক হতে পারে ডিজিটাল সেবায়। তো এখন যেহেতু কমিউনিটি ক্লিনিক এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের মনে হয়েছে যে এত সুন্দর সিস্টেম যেটা বিভিন্ন দেশ আমাদের কাছে নিচ্ছে, এটা আমরা কেন আমাদের কমিউনিটি ক্লিনিকে এটা ব্যবহার করি না। এবং এটা ব্যবহার মাধ্যমে আমরা যেটা করতে পারবো, কমিউনিটি ক্লিনিককে এক ধরনের ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে আমরা নিতে পারবো। ডিজিটাল সেবার উপকরণ নিশ্চিত হলে সেবার মান আরও বাড়বে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।